আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইবরাত লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এই তো আমি এখন আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আমি এখন মেয়েকে একটু পড়াতে বসাইছি, একটু আরবি পড়াচ্ছি, যেহেতু আজকের বন্ধর দিন। তা আমিও পড়তে চাইছি, আমি পড়তে বসা দিছি। বাংলার সাথে সাথে কিন্তু পাশাপাশি মেয়েদেরকে কিন্তু আরবি পড়াতে হবে, যেহেতু ওরা মেয়ে, বড় হয়ে কোরআন শিক্ষাটা দিতে হবে। আর ওকে পড়তে দিয়ে আমি এখন যে দোয়া পালাগুলো আমি শুকাতে দিয়েছিলাম, এগুলো আমি নিয়ে জন্য এখন চলে আসলাম। আর এই তো এই টেবিলটাতে আমি শুকাতে দিই। এখানে যেহেতু গাছের টেবিল, পানি সরে গিয়ে কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি একটা রেক্সিন দিয়েছি আর এটার উপর একটা ছোট্ট কাঁথা দিয়ে দিয়েছি। এখন কোটা বাসার জন্য আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে যদি রসুন আর পেঁয়াজগুলো ভিজিয়ে নেন, তাহলে আপনার পেঁয়াজ আর রসুনের খোসাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। আর এই পাকের মধ্যে আমি একটা কথা বলতেছি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওটার মধ্যে হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেল, পেঁয়াজ কাটতে গিয়ে একটা আঙুলও কেটে ফেললাম। দেখেন এই আঙ্গুলটা কেটেছিলাম কিন্তু আরও অনেক আগে, ওটার উপরে কিন্তু আবার কেটে গেছি। আঙ্গুলটা কিন্তু প্রচুর ব্যথা করতেছে এখন। দেখেন কত সুন্দর করে চামড়াগুলো উঠে গেছে। এখন আমি রান্না করতে চলে আসলাম সব উপকরণ পরিষ্কার করে। আমি চিংড়ি মাছ দিয়ে রোল দিয়ে রান্না করব আর শুটকি মাছ ভর্তা করব। এখানে আমি বিভিন্ন ধরনের শুটকি মাছ নিয়েছি আর বড় বড় করে পেঁয়াজ নিয়েছি 2টা আর রসুন নিয়েছি 4-5 কোয়া। আমি এখন শুটকি মাছ ভাজার জন্য রসুন আর পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম, আর এখন শুটকিগুলো দিয়ে দিলাম। 1/2 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দেব। আমি এগুলা সব একত্রে মিক্স করে নিচ্ছি। এগুলো যতক্ষণ পেঁয়াজ আর রসুনগুলো যতক্ষণ লাল লাল বা পারছে না, ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। কিন্তু অনেক সুগন্ধি হয়েছিল, সুগন্ধির পুরা করা সব জায়গায় কিন্তু সুগন্ধি আর সুগন্ধি। আর এগুলো আমি নামিয়ে এখন কিন্তু লতিগুলো দিয়েছি। ওটার মধ্যে কিন্তু একটু ভিডিও করছিলাম, ওটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আসলে লতিটাও শেয়ার করতে পারি নাই। আর আমি ওই শুটকিগুলো কিন্তু নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। অনেক আপুরাই মনে করবেন, আপু লতির মধ্যে এতে জল দিচ্ছেন কেন? না আপু, লতির মধ্যে জল দিছি দিয়ে কিন্তু এগুলা শুকাইয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমি এটার মাঝে কিন্তু ঢেঁড়স ভর্তা করে নিয়েছি। আমি ঢেঁড়স গুঁড়া রাইস কুকারে ভাতের উপর বসাই দিয়েছিলাম, আর এখানে দেখেন কত সফট হয়ে গেছে। আমি ওই পটের মধ্যে লবণ আর মরিচগুলা কিন্তু আগে একটু কষলায় নিয়ে নিচ্ছি, এখন ঢেঁড়সগুলো কষলায় নিচ্ছি। আমি এখানে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে। আর হালকা দিয়ে দিব একটু ম্যাজিক মশলা। আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব।
আজকে বলবেন আপু রাত্রে কেন ভর্তা খাচ্ছেন? আপু আমার একটু সর্দির ভাব, বয়সটা দিচ্ছি, হয়তো বুঝতে পারেন। ভর্তা দিয়ে কিন্তু ঝাল ঝাল করে ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, প্রচুর পরিমাণ কিন্তু মজা হয়েছিল ভর্তা। আমরা তো তরকারি দড়িও নাই, ঢেঁড়স ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে কিন্তু আমরা অনেক সে ভাত খেয়ে নিতে পারছি। এরকম ভর্তা দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত খাওয়া যায়। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা আমি কচুরলতি রান্না আর ঢেঁড়স ভর্তা, আর এটা শুটকি ভর্তাটা কীরকম সুন্দর হয়েছিল দেখেন। আমরা কিন্তু এখন খাইতে বসে গেছি, আর জিভে যেন পানি চলে আসতেছে। গরম গরম ভাতের মধ্যে কিন্তু অনেক মজা হয়েছিল ভর্তাটা। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।